এই গাড়িটা থামান তো। আবার কি হলো? বাবা আমি ওই দোকান থেকে কয়েকটা চিপস কিনবো। আচ্ছা তোর এই ছেলে মানুষই যাবে কবে বলতো? যাবে তো, ওই চিপসগুলো কিনে এনে খাওয়ার পরে চলে যাবে। এই তোর যেতে হবে না, আমি ড্রাইভারকে বলছি। ড্রাইভার চিপস নিয়ে আসো, যাও। দাঁড়ান, আমি গাড়িতে থাকা অবস্থায় আপনি কার অর্ডার ফলো করেন? জি আপনার অর্ডার। এক্স্যাক্টলি, গাড়িতে চুপচাপ বসে থাকেন, আমি না আসা পর্যন্ত আমাকে তাড়া দিবেন না। আঙ্কেল এই পাশে চল তাহলে। তোমার চিনলাম না মা, তুমি কোন বাড়ির মাইয়া? চাচা আমি তো এই গ্রামেরই মেয়ে, আমার বাবার নাম দাউস ইব্রাহিম। ও ঢাকুয়া বাড়ির মেয়ে। কালকের মধ্যে যেন এলসি দুটো খোলা হয়ে যায়, আর ম্যানেজার সাহেবকে বলবে আমার সাথে কথা বলবে। তুমি এখানে কি করছো? কি আর করবো, বাতাস খাচ্ছি। তোর কাজ হয়েছে? চিপস খাবে? দে। আচ্ছা বাবা তুমি শ্যামকে চেনো? শ্যাম? ফরিদ হাসান স্যাম? চিনবো না কেন? ও তো আমার কোম্পানির কোয়ালিটি কন্ট্রোলার। তো স্যামের কথা আসছে কেন? বাবা আমি শ্যামের কথা বলছি না, আমি বলছি শ্যামের কথা। শ্যাম শরণ ডাকুয়া, ওর বাবা রাম শরণ ডাকুয়া, বর্ধমান কাটোয়াতে বাড়ি। হঠাৎ রামবাবুর ছেলের কথা কেন? ও তো দেশে আসছে। দেশে আসছে মানে কি? আরে ওদের দেনা পাওনা আমি তো সবই মিটিয়ে দিয়েছি, আমার কাছে সাক্ষী প্রমাণ পর্যন্ত আছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, নিশ্চয়ই কোনো ঝামেলা করার ফন্দি ফিকির করছে, তাই তো? বাবা তুমি সবসময় দুই লাইন বেশি বুঝো। ও তোমার কাছে কোনো দাবি নিয়ে আসছে না। তাহলে কেন আসছে? ও আসতেছে ওর জন্মভূমিতে। আর জন্মভূমি? আরে ওরা তো গন্ডগোলের বহু বছর আগে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাছাড়া ওই ছোকরার জন্ম তো মাত্র কিছুদিন আগে হয়েছে ভারতে, তাহলে এটা ওর জন্মভূমি হলো কি করে? বাবা বাপ দাদার ভিটামাটিকেও কিন্তু মানুষ জন্মভূমি বলে। আর ভিটামাটি? আরে ওদের ভিটাবাড়ি আছে নাকি? সেটা ভেঙেই তো আমি আমার দাউসবাড়ি রিসর্টটা বানিয়েছি। হ্যাঁ সেটাই, তোমার দাউসবাড়ি রিসর্ট থেকে এক মুঠো মাটি নিয়ে যেতে আসছে। হোয়াট? সমস্যা নেই, তুমি ওকে ফ্রি দিতে না চাইলে আমি তোমাকে ওই এক মুঠো মাটির দাম দিই। এই ছেলেটা তোর সাথে যোগাযোগ করলো কি করে? ও আমার সঙ্গে যোগাযোগ করেনি তো। তাহলে? আমি করেছি। কেন? দাদুর মুখে কাটোয়ার বাড়ির গল্প অনেক শুনেছি, শুনে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, সেইখানে আমার শ্যামের সাথে পরিচয়। বাবা শ্যামের সাথে আমার কথা হয়েছিল, ও যখন এই দেশে আসবে তখন ওর সাথে আমি কাটোয়ার বাড়িতে যাব। মানে? ওর সঙ্গে আমার একটা বিনিময় চুক্তি হয়েছে আর কি। মানে এটা না অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। চল। বাড়াবাড়ি মানে? বাবা আমাদের কাটোয়ার বাড়িটাকে এখানকার বাড়িটার চাইতে অনেক বড়। হ্যাঁ বড়ই তো। চল। 27, 28, 29, 30। শুধু দাঁড়া, আর বলবি কোনোদিন? না ভুল হয়ে গেছে, আর কমু না। যা আজকের মতো মাফ করে দিলাম, যা। কি হয়েছে তোরা? পোলাপাইন স্যার, ডাকুয়ার বাড়ি কয়ে কয়ে মজা লয়। শুধু বাচ্চারা না, বড়রাও মজা নেয়। সত্যবাণী। সত্যবাণী মানে? এই গাড়ির ভেতরে যেসব মালপত্র আছে সেগুলো নামানোর ব্যবস্থা করো। জি স্যার। আর শোনো, তুবা যে কদিন থাকবে ওর যা কিছু লাগবে তার একটা লিস্ট করে জোগাড় করে ফেলো। ও থাকা অবস্থায় কোনো অসুবিধা যেন না হয়। সত্যবাণী স্যার।
তমালের ফোনটা তো বন্ধ রেখেছে। দেখি রনিকে একটা ফোন দিয়ে দেখি। খালাম্মা, আমি তমালের কোনো খোঁজ জানি না। বিশ্বাস করেন, গত 3 দিন হলো তমালের সাথে আমার কোনো রকম দেখা সাক্ষাৎ নাই। তমাল গত রাতে বাসায় ফেরেনি, তুমি কিভাবে জানলে? জানলাম তো আপনার ফোন পাওয়ার পর। আচ্ছা, একবার ভাবেন তো, তমালকে খোঁজ করা ছাড়া আপনি একবার আমাকে ফোন দিয়েছেন কোনোদিন? সরি রনি, দেখো বাবা, তুমি তো আমার ছেলের মতো না। সরি খালাম্মা, আমি মোটেও আপনার ছেলের মতো না। আপনি আন্দাজে টোপ দিয়েন না। হ্যাঁ, আমি যদি আপনার ছেলের মতো হইতাম তাহলে আপনি তমালের জন্য যেদিন যেদিন শাহী কাচ্চি বিরিয়ানি বানাতেন, আপনি সেদিন আপনি আমাকে ডাকতেন। রনি বাবা, তুমি তমালকে এবার বাড়িতে নিয়ে এসো, আমি কথা দিচ্ছি। কচি খাসির শাহী কাচ্চি বিরিয়ানি রান্না করে তোমাকে খাওয়াবো, ঠিক আছে? কথাটা যেন মনে থাকে। আচ্ছা শোনেন খালাম্মা, ওই তমাল কবে থেকে মিসিং? কাল দুপুর থেকে। কাল দুপুর থেকে? তার মানে বিকেলে বাসায় কোনো অনুষ্ঠান ছিল, তাই না? এই মনে করো মেয়ের মামা আর এক চাচা আসার কথা ছিল। খালাম্মা, আমি আপনার পা ধরে মাপ চাই। আল্লাহর রাস্তে আপনি আমাকে মাফ করে দেন। আমি তমালকে খুঁজে বের করতে পারবো না। সরি খালাম্মা। রনি, রনি শোনো বাবা, তুমি আমার কথাটা তো শুনবে। আপনার কি কথা শুনবো খালাম্মা? আপনি একই ঘটনা বারবার ঘটাবেন আর তার মাসুল আমরা দেবো কেন? তাহলে কি আমি ছেলেকে বিয়ে দেব না? দেবেন, অবশ্যই দেবেন, কিন্তু সেটা তমালের পছন্দ মতো। কিন্তু তমালের পছন্দটা কি? খালাম্মা, সেটা তো আমি এখনো জানি না। আমি তোমাকে কথা দিলাম বাবা, তুমি তমালকে খুঁজে নিয়ে এসো, আমি ওর পছন্দের মেয়ের সাথেই ওকে বিয়ে দেব। খালাম্মা শোনেন, আমার ফোনের রেকর্ড অপশন কিন্তু অন করা। আপনি যেটা কথাটা বললেন এটা কিন্তু রেকর্ড হয়ে গেল, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বাবা, তাহলে তুমি আমার তমালের খোঁজটা দাও। ওরে খালাম্মা, আপনি কেবল বললেন, বিষয়টা মাথায় নিলাম। তমাল তো এমন না যে কারণ বাজারে যে তমালকে আমি কিনে এনে দিলাম আপনার কাছে। আমি দেখতেছি খালাম্মা, দেখতেছি, খুঁজতেছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তমালের ফোনটা তো বন্ধ রেখেছে। স্যার, এখানে স্যার 1 বছরের হিসাব আছে স্যার। জমি জমা, ফসল, পুকুর, মাছ, সাথে স্যার বাংলোর হিসাব। ম্যানেজার সাহেব, জি স্যার। আমার এই রিসর্টের ডিজাইন পছন্দ হয়নি। জি স্যার। এটা আরো ভালো হতে পারত। জি স্যার। এখন থেকে তুবার আমি কিন্তু মাঝে মাঝে রিসর্টে এসে থাকবো, তাই সুযোগ সুবিধাগুলো আরো বাড়াতে হবে। সব ঠিক করে ফেলবো স্যার। স্যার, এই রিসোর্টের নাম স্যার দাউসবাড়ি রিসোর্ট দিয়েছি। আমার নামের সাথে মিল রেখে, তাই তো? জি স্যার। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি, বরং আমি অনেক বিরক্ত হয়েছি। এই যে তোমার আমাকে তেল মারার এই স্বভাবটা যত বাড়তে থাকবে, এই রিসর্টে তোমার চাকরির মেয়াদ ঠিক ততটাই কমতে থাকবে। গ্রামের মানুষ তো এই বাড়িটাকে এখনো ডাকুয়া বাড়ি বলে, সেটাই তো ঠিক করতে পারলে না। দাও হিসাব দাও দেখি। স্যার এই যে স্যার, এই স্যার হলো বাংলোর হিসাব। এই যে স্যার হলো পুকুরের হিসাব স্যার, মাছের। আর এটা হলো স্যার রিসোর্টের। Excuse me? Please. রজনীগন্ধা?
কেন আপনি এটা চাননি? আপনারা বলেছেন রজনীগন্ধার গন্ধ আপনার নাকে না গেলে আপনার নাকি রাতে ঘুমিয়ে আসে না। আবার বলেছেন যে ঘরে ফুল থাকে না সে ঘরে মানুষ কি করে থাকে, বলেননি? হ্যাঁ বলেছি, কিন্তু সেটা তো ম্যানেজারকে বলেছি। আর উনিও বলেছেন এখানে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে কোথাও রজনীগন্ধা ফুল পাওয়া যাচ্ছে না। উনি ঠিকই বলেছেন, সত্যি কথা। কিন্তু মানে এখানে মানে আশেপাশে 15-20 কিলোমিটার মধ্যে আসলেই রজনীগন্ধা পাওয়া যায় না। আমি এটা এনেছি চৈত্রহাটি নামে একটা জায়গা থেকে, এখান থেকে খুব সম্ভবত 25 কিলো দূরে। আপনি সেখানে গিয়েছিলেন? তা আমি যদি না যাই ফুল কি করে আসবে? কিন্তু আপনি আনতে গেলেন কেন? আমি আপনার জন্য, শুধু আপনার জন্য। কিন্তু আপনার পরিচয় তো জানা হলো না। আমি তমাল। তমাল, পিয়ার, শাল, সেগুন, মেহগুনি যে কোনো গাছের নামে আপনার নাম হতে পারে, এটা আপনার পরিচয় হতে পারে। আপাতত আমি হচ্ছে এই দাউসবাড়ির অতিথি। অতিথি? আপাতত। তবে এটা হয়তোবা চেঞ্জ হয়ে যেতে পারে। মানে? মানে এই রিসোর্টে ঢোকার সময় সুন্দর একটা লেখা পড়লাম, অতিথি হয়ে আসুন, বন্ধু হয়ে ফিরে যান। চমৎকার লেখাটা। যে লেখাটা লিখেছে তাকে একটা থ্যাঙ্কস এখান থেকে। ওই লেখাটা আমার। আমি এই রিসোর্টের মালিকের মেয়ে অথবা মালিকও হতে পারেন। আপনি জেনে গেছেন অলরেডি? এটা জানা কি খুব সোজা না? কিন্তু আপনি এখানে মানে গেস্ট হলেন কি করে? আমরা এখানে আসবো বললে তো সবকিছু লক করে দেওয়া হয়েছিল, কেউ এখানে অ্যালাউ না। তোরা চুপচাপ দাঁড়িয়ে থেকো না, কথার উত্তর দাও। উনি রিসর্টে ঢুকলেন কি করে? জোর করি স্যার। জোর করে? জি স্যার। ওনার হাতে কি অস্ত্র ছিল? জি স্যার ছিল। সেটা কি ছুরি না পিস্তল? ওসব কিছু না স্যার, অস্ত্র তো স্যার ওনার ব্যবহার স্যার। উনি স্যার এমন ব্যবহার করলেন স্যার, আমি রাজি হয়ে গেলাম স্যার। ঠিক আছে, তো এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? স্যার আপনি রাগ করবেন ভেবে আমি চেপে গিয়েছিলাম। উনি তো স্যার ভোরবেলায় চলে গিয়েছিলেন, গিয়েও ছিলেন আবার ফিরে এসেছেন। কেন ফিরে এসেছেন? সেটা তো স্যার আমি বলতে পারবো না স্যার। আপনি কি ভোরবেলা চলে গিয়েছিলেন? হ্যাঁ, ভরে গিয়েছিলাম। তারপর আবার ফিরে আসলেন যে? মানে আমি যে ফিরে আসবো না এই কথাটা তো আমি একটি বারের জন্য বলিনি ম্যানেজার সাহেব। আমি যে ফিরে আসবো না সে কথা আমি আপনাকে একটি বারের জন্য বলেছি? বলিনি। আচ্ছা ঠিক আছে, তা আপনি এখানে কতদিন থাকতে চান? এই কথা আমি এখন কি করে বলবো? আমি তো এসেছি একটা অ্যাসাইনমেন্টের কাজে, তো এখন এই নিরিবিলি পরিবেশে কয়দিন লাগে, আর তাছাড়া আপনারা না আসলে হয়তো বা আরো তাড়াতাড়ি শেষ হয়ে যেত। এই যে আপনি যে রিসোর্টে এসে উঠেছেন, এটার মালিক কিন্তু হচ্ছে এই অধম আমি। আমি জানি যে আপনি মালিক, আর ওই রেজিস্ট্রি খাতায় আমার নাম ঠিকানা সব দেওয়া আছে, আমার পরিচয়টা আপনি জেনে নিতে পারেন। আর মানে একটা কথা কি, মানে মানে গেস্টকে বের করে দিলে কিন্তু কোম্পানির একটা বদনাম হবে, সুনাম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি এখানকার ভ্যালিড গেস্ট হয়ে থাকতে পারবেন, অবশ্যই পারবেন। থ্যাংক ইউ। আর ম্যানেজার যেহেতু আপনার নামে রেজিস্ট্রি করে ফেলেছে, সো আপনার যতদিন খুশি আপনি এখানে থাকবেন, আমাদের কোনো প্রবলেম নেই, রাইট? থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা বাবা, চলো আমরা রুমে যাই। হ্যাঁ, আর ম্যানেজার সাহেব আপনি এই গেস্টের খুব ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে? চিন্তা করবেন না। তো সব সমস্যার সমাধান। চলেন আপনার রুমে যাই। স্যার আপনি আমার বাঁচান স্যার, চাকরিতে গেলে স্যার আমার বিপদ হয়ে যাবে স্যার। আপনি কি দাউদ সাহেব অনেক ভয় পান নাকি? জি স্যার, খুব ভয় পাই। এই যে আপনি যে দাউদ সাহেবকে ভয় পান, উনি তো আমার পরিচয় পেলে উল্টা আমার ভয় পান, জানেন সেটা আপনি? স্যার তাহলে আপনি আমার রক্ষা করেন স্যার। আমি আপনাকে রক্ষা করতে পারি, কিন্তু আমি তো ভাই টাকা ছাড়া কোনো কাজ করি না। আপনার চাকরিটা আমি বাঁচিয়ে দেবেন, কিন্তু এর জন্য আমাকে 5 লাখ টাকা নগদ দিতে হবে, পারবেন? কি বলেন স্যার, এত টাকা আমি কোথায় পাবো? 5 লাখ টাকা কি একটু বেশি হয়ে গেল? স্যার অনেক টাকা আমার কাছে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করুন, 3 লাখ টাকা দিন আমার।
রাইট স্যার। ওটা পারবেন না? হ্যাঁ স্যার। তাহলে 2 লাখ, 1 লাখ। আচ্ছা ঠিক আছে, আপনি আমার 50,000 টাকা দিন। টান যান। স্যার আমি স্যার বড় জোর স্যার আপনাকে 25,000 টাকা দিতে পারি স্যার, তাও দেরি হবে স্যার। তাও দেরি হবে? জি স্যার। কেন? বেতন পাবো তো তারপর স্যার। তোরা সাহেব, আপনি আসলে অনেক ভালো মানুষ। আমি এতক্ষণ আপনাকে টেস্ট করতেছিলাম যে আপনি অসৎ কিনা। আপনার টাকাও দিতে হবে না, আপনার চাকরিও যাবে না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, আপনি এখন যান। আর দাউদ সাহেব কি বলে আমাকে জানাবেন। জি স্যার। যান। স্যার যাই স্যার। জানান কিন্তু। বাবা দেখেছো আমাকে? হ্যাঁ শোন, তোর বুদ্ধির প্রশংসা করতে হয়। আমি এতক্ষণ ভেবে দেখলাম যে তুই যেটা করেছিস সেটাই ঠিক। জানি না ছেলেটা কে আর কি জন্যই বা এখানে এসেছে। আমিও তাই ভাবছিলাম, মানে চিন্তা করছিলাম তুমি কি না কি ভেবে বসে আছো। এখন আমাদের কি করতে হবে জানিস? কি বাবা? খোঁজ নিয়ে বের করতে হবে ছেলেটা কে আর কেনই বা এখানে এসেছে। অবশ্য সব থেকে জানাটা ইম্পর্টেন্ট কোন জিনিসটা জানিস? ছেলেটার ছোবল মারার ক্ষমতা আছে কিনা, আর যদি সেটা থেকেও থাকে তাহলে সেই ছোবলে বিষ আছে কিনা। মানে এইসব খবর কে নেবে? আমার সোর্স। আর তাছাড়া তুই তো আছিস। ছেলেটার সাথে একটু ভালোভাবে মানিয়ে নিতে পারলি না, দেখবি ও সব কথা একেবারে নিচ থেকে বলে দেবে। এক্সকিউজ মি, আমি আসলে অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলেন? এমন কোনো কথা ছিল? না, এরকম কিছু ছিল না। তাহলে? তবে বসুন না প্লিজ, প্লিজ। থ্যাংক ইউ। মানে আমার আসলে একটা বিশ্বাস ছিল যে আপনার সাথে আমার দেখা হবে। বিশেষ ব্যাপারটা আপেক্ষিক, তবে যদি অনুমান করে থাকেন তাহলে আপনার অনুমান ভালো। হাসছেন কেন? আপনার তো অনুমান শক্তি খুব ভালো, মানে অনুমান করিয়ে আমার বিশ্বাসটা নড়বড় করে দিচ্ছেন একদম। একদমই না, আমি আপনার সম্বন্ধে তেমন কিছু জানি না, বিশ্বাসের ব্যাপারটা তার পরে। আপনার মানে আমার সম্পর্কে জানার বিষয়টা কি কিউরিসিটি নাকি কোয়ারি, কোনটা আসলে হবে? দুইটাই। ওকে, তাহলে চলুন না এক কাজ করি। আপনাদের রিসোর্টটা তো অনেক সুন্দর, মানে ঘোরার ফাঁকে ফাঁকে আমরা মানে দুজনের সম্পর্কে একটু জানলাম। আপনি আমার সম্পর্কে, আমি আপনার সম্পর্কে। আসলে অ্যাকচুয়ালি আমার রেস্টুরেন্টে একটু কাজ ছিল, আমি সেদিকে যাচ্ছিলাম। আপনি যাবেন? আমাদের রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক টেস্টি। না, আমার আসলে পেটটা একদম ভরা, তবে লাইট কিছু হলে খাওয়া যায়। কফি? হ্যাঁ, কফি কফি খাওয়া যায়, কফি ভালো। একটা কথা জিজ্ঞেস করবো, মানে আমি আপনাকে আবার জোর করে আটকে ফেললাম না তো? মানে আপনি আমার সাথে আনকমফোর্ট ফিল করছেন না তো? একদম না না না, একদম নাইস, টোটালি ফাইন। শিওর? প্লিজ। স্যার। ছেলেটার কোনো খোঁজ পাওয়া গেছে? স্যার সারাদিন তো খুঁজলাম স্যার, পেলাম না স্যার। সারাদিন খুঁজলাম মানে কি? আমি প্রশ্ন করেছি তাকে পাওয়া গেছে কিনা।
যে কোনো ভাবে হোক তাকে খুঁজে বের করো, যাও। জি স্যার। অনেক ইন্টারেস্টিং তো। আপনার কাছে এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না? হ্যাঁ, বারে মনে হবে না? মানে আপনার মা অনেক কষ্ট করে আপনার জন্য মেয়ে দেখে বিয়ে দেওয়ার জন্য, আর আপনি পালিয়ে আসেন বাসা থেকে। ইন্টারেস্টিং না তো কি? কি ব্যাপার, চুপ হয়ে গেছেন যে? কিছু ভাবছেন নাকি? ভাবছি না, কিছু কোশ্চেন মাথায় এসছে। প্রশ্নের উত্তর খুঁজে পেলেন? না, আপনাকে জিজ্ঞেস করে আপনি বলেন। ওকে। 1 নাম্বার ধরেন আপনি প্রচুর ভীতু একটা ছেলে, কিন্তু আপনাকে দেখে ভীতু মনে হচ্ছে না। আচ্ছা। ও, 2 নাম্বার? আপনি আসলে সংসার করতে আগ্রহী না, তবু আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি প্রচুর প্রেমিক পুরুষ। তাই নাকি? এক্স্যাক্টলি। আর আরেকটা অপশন, মানে লাস্ট অপশন বলতে পারেন। কি সেটা? মানে মানে আমি ভাবছি যে আপনি হয়তো কাউকে ভালোবাসেন, কোনো কারণে আপনার মায়ের সাথে কিছু শেয়ার করতে পারছেন, এই জন্য। চুপ হয়ে গেলেন কেন? দেখান। কি দেখাবো? আপনার গার্লফ্রেন্ডের ছবি। মানে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি কোথেকে ছবি দেখাবো? আপনার গার্লফ্রেন্ড নেই না? শিওর? আপনি বিশ্বাস করছেন না? ভালো একটা জোক ছিল। এই যে আমি আমার মাথা ছুঁয়ে বলতেছি, সত্যি আমার কোনো গার্লফ্রেন্ড নেই, প্রমিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিশ্বাস করেন। তাহলে প্রবলেমটা কি আপনার বলেন তো? আপনার মায়ের দেখানো মেয়ে বিয়ে করতে আপত্তি কেন? আমার একজন প্রিয় শিক্ষক আমাকে বলতেন যে, দেখ তমাল, মানে প্রথম দেখাতে যদি কাউকে ভালো না লাগে তাহলে ভালোবাসা তো তাকে যাবেই না, আর বিয়ে তো অনেক পরের বিষয়, তাই না? তার মানে আপনার মা যে মেয়েগুলো আপনার জন্য দেখেছিল তাদের সাথে আপনার দেখা হয়েছে? দেখেছি, সামনাসামনি ছবিতে দেখেছি। পছন্দ হয়নি না? না আসলে। আচ্ছা, আপনার মায়ের পছন্দের কথা বাদ দিলাম, আপনি বলেন, আপনি এতদিন যাবত একটা মেয়ে পছন্দ করতে পারলেন না? কাউকে আপনার চোখে লাগেনি? মানে গতকালের আগ পর্যন্ত আসলে কাউকে ভালো লাগেনি, চোখে পড়েনি। গতকাল না? তুবা মানে মানে গতকাল মানে গতকাল আসলে আপনাকে দেখার পর আমার মনে হচ্ছে যে উইথ দ্য পার্সন, মানে যার জন্য আমি এতদিন ওয়েট করেছি আর কি, মানে আপনি আমার সেই প্রথম ভালো লাগা, মানে হয় না যে প্রথম দেখা যেটা হয় ভালো লাগা। প্লিজ ক্যারি অন। খুলে গেল বুকের বোতাম, ঠিকানা ছাড়া খোলা খাম, তবু তোমায় পেলাম পুরোটাই। খুলে গেল বুকের বোতাম, ঠিকানা ছাড়া খোলা খাম, তোমাকে খুঁজে পেলাম ভালোবাসো তাই, ভালোবাসো তাই। একই রং, একই চাওয়া, একই মোহ, একই মায়া, তোমার চোখেতে চোখটা রেখে সবটা হারায়। একই নীল, একই বেদনা, একই মন, একই তো কান্না, তোমার বিষাদে উজাড় হবে অসহায়। খুলে
গেল বুকের বোতাম, ঠিকানা ছাড়া খোলা খাম, তবু তোমায় পেলাম পুরোটাই। খুলে গেল বুকের বোতাম, ঠিকানা ছাড়া খোলা খাম, তোমাকে খুঁজে পেলাম ভালোবাসো তাই, ভালোবাসো তাই, ভালোবাসো তাই। আমার এখানে মনে হয় না আর থাকা সম্ভব হবে। আমি মাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি, আর দিতে চাই না। আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে তোমার মা আমাকে পছন্দ করবে? আমার মায়ের তো আসলে কারো ব্যাপারে কোনো আপত্তি নেই। এখন তুমি যদি বলো তাহলে মানে মাকে আসতে বলতে পারি। আন্টিকে আসতে বলো। সিরিয়াসলি? ওকে। না কিন্তু তোমার বাবা? বাবার কথা তুমি টেনশন করো না, বাবাকে আমি সব খুলে বলেছি। Good. তাহলে আমি মাকে ফোন লাইন থাকি। টেনশন রিলিজ। একদম। জি খালাম্মা, আমি তো এই মাত্র বাড়িতে আসলাম। বাবা, তমালের ফোন এখনো off। আমার তো ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। এইটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। এটা তুমি কেমন কথা বললে বাবা? আমি তমালের মা, আর আমি আমার ছেলেকে নিয়ে চিন্তা করব না? উফ খালাম্মা, আপনি মানুষের খুব জ্বালান। আর জ্বালাবো না বাবা। ঠিক আছে, এই খালাম্মা, আপনার আগের সব কথা মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে। কানা খোড়া লইল্লা কাইল্লা, আপনার ছেলে যেই মেয়ে পছন্দ করবে আপনি সেই মেয়ের সাথে তমালের বিয়ে দেবেন। হ্যাঁ বাবা, দিব। তোমাকে তো এই কথা আমি আগেও বলেছি। ঠিক আছে। ও খালাম্মা, ওই আংটি তো বানানো আছে নাকি নাই? আংটি? কিসের আংটি বাবা? আপনি মাঝে মাঝে এমন একটা ভাব করেন মেজাজটাই খারাপ হয়ে যায়, মনে হয় যে কিছুই বোঝেন না। এঙ্গেজমেন্ট করাবেন, আংটি লাগবে না? ও হ্যাঁ হ্যাঁ, সে আংটি তো বানানোই আছে। গুড, তাহলে কালকে আংটিটা সাথে নিয়ে যাবেন। কোথায় যাব বাবা? এত বিরক্ত করেন কেন? হ্যাঁ, আমি আপনারা যেখানে নিয়ে যাবো আপনি আমার সাথে সেখানে যাবেন। আচ্ছা বাবা, আচ্ছা যাও। খালাম্মা শোনেন, ওই আংটিটা এখনই মনে করে ব্যাগে রাখেন। ওকে। আচ্ছা। আপনারা মেয়ের সঙ্গে কথা বলতে থাকেন, স্যার এক্ষুনি চলে যাবেন। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তো তোমার নাম কি মা? জান্নাতুল হুসনা তুবা। বাহ, খুব সুন্দর নাম। তোমার বাবার নাম? ইব্রাহিম মোহাম্মদ দাউদ। আমি ইব্রাহিম মোহাম্মদ দাউদ। আমার মেয়েকে পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, খালামার খুব পছন্দ হয়েছে। খালামা তো বললই। তমাল, আমি অনেকটা পর জার্নি করে এসেছি, আমার শরীরটা ভালো লাগছে না। মেয়ে আমার পছন্দ হয়েছে, তোমরা দিন তারিখ ঠিক করতে পারো?
আঙ্কেল খালাম্মা তো ভুলেই গেল, তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি, কি বলিস? ইয়ে এত তাড়াহুড়া কি আছে? বেহেন সাহেব এত লম্বা একটা জার্নি করে এসছে, একটু বিশ্রাম নিক, তারপর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। জি। তোরা তুমি সবার খাবার ব্যবস্থা করো। সব রেডি আছে স্যার। দেখো পরে যেন কোনো ঝামেলা না হয়। সত্য মানে Excuse me. জি। কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ? মা তুমি কাঁদছো? কই না তো, কাচ্ছি না তো। দেখো মা, আমি কিন্তু তোমার ছেলে। তুমি তোমার ছেলের কাছে নিজের চোখের পানি লুকাচ্ছ। হ্যাঁ বাবা, আমি কাঁদছি, কিন্তু এটা সুখের কান্না। বৌমাকে আমার অনেক পছন্দ হয়েছে, খুব সুন্দর মানাবে তোকে, খুব মানাবে বাবা। আমি প্রাণ ভরে তোদের দুজনকে দোয়া করছি। মা, সেই সেই ছোট্টবেলা থেকে দেখছি তুমি কান্না করেই যাচ্ছ, করেই যাচ্ছ। শোনো, কোনটা তোমার কষ্টের কান্না আর কোনটা সুখের কান্না আমি কিন্তু বুঝি না। সেটা তো আমি বুঝি। আচ্ছা মা, তোমার কি তুবাকে পছন্দ হয়নি? না বাবা, এসো, এরকম লক্ষ্মী একটা মেয়ে, ওকে আমার পছন্দ হবে না? এটা কিভাবে সম্ভব? তাহলে তাহলে কাকে পছন্দ হয়নি মা আপনার? আমার বাবাকে? বলো মা। না না, আমি সে কথা বলতে পারবো না। আর মা, সেটা শুনলে তোমরা সহ্য করতে পারবে না। আমরা সারা জীবন সবাই একসাথে থাকবো, আমাদের মাঝখানে কোনো কিছু হিডেন রাখবেন না প্লিজ, আপনি বলুন। মা, তুবা যেটা বলেছে তুমি সেটা বলো আমাদেরকে, আমরা কথাটা শুনতে চাই প্লিজ। সেটা 1971 সাল, তখন মুক্তিযুদ্ধ ছিল। তমালের বাবা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তখন তমালের বাবার খোঁজ করতে মাঝে মধ্যেই রাজাঘাটে আসতো। শিরিন, তোমার স্বামী যে মুক্তিযুদ্ধে গেছে, কথা ছিল যে সে কখন আসে, সে কখন যায় সেটা আমাকে জানাবে, কিন্তু তুমি সেটা জানাও। আপনি ভালো করেই জানেন আমি মরে গেলেও এই কথা জানাবো না আপনাকে।
মরে গেলেও যদি তুমি এই কথা না জানাও তাহলে এখন যে তোমার ইজ্জত হবে। তখন আমার সম্মান হানির চেষ্টা করেছিল যে লোকটি, কে? সে তোমার বাবা দাউদ। কি? তোমার দেখ বাবা, এই তো তোর কোনো দোষ নেই, তুই ওকে বিয়ে কর বাবা, আমার কোনো আপত্তি নেই। তোবা, আজ আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা দিন। তোবা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে আমার অনেক পছন্দ। আর আমার মায়েরও কোনো কিছু নিয়ে আপত্তি ছিল না, কিন্তু তোমার আপত্তি আছে, আমি জানি। আমার মায়ের মতো আমিও জানি এই ঘটনায় তোমার কোনো দোষ নেই তোবা, কিন্তু দায় আছে, দায় আছে তোবা। প্রত্যেকটা বাবা মায়ের দায় তার সন্তানের উপর কোনো না কোনো ভাবে পড়ে। আর তাছাড়া আমার মা ছাড়া আমার তো আরেকটা মাও আছে, আমার দেশ, আমার আমার এই বাংলাদেশ, আমি যাকে লালন করি। আমার মায়ের সাথে না হয় আমি কম্প্রোমাইজ করতে পারবো, কিন্তু এই দেশের সাথে তো আমি পারবো না। তোবা, আমি তোমার দেশপ্রেমকে শ্রদ্ধা করি, বিশ্বাস করো তোমার জায়গায় যদি আমি হতাম না, আমি ওই একই কাজ করতাম। তোবা, আমি সরি, আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার কাছে। বাবার দায় যখন সন্তানের ঘাড়ে পড়ে না, তখন ক্ষমাটা সন্তানের চাওয়া উচিত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
আ